দার্শনিক কান্ট অ্যাপ্রায়োরাই বা প্রাকসিদ্ধ বলতে তিনি কি বুঝেছেন, আমি সেইটা আজকে বলবো। কান্ট হিউমের মতবাদ সমর্থন করেন না। হিউম অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং অভিজ্ঞতার উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। কান্টও তিনিও আবার ফের অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তবে কান্টের মতে অভিজ্ঞতার সাহায্যে আমরা জ্ঞানসৌধের উপাদান সংগ্রহ করি। তিনি আরও বলেন, শুধু বাইরে থেকে উপাদান আসলেই জ্ঞান হয় না। উপাদানগুলোকে যথাযথভাবে সুবিন্যস্ত করে ব্যাখ্যা করবার জন্য বুদ্ধি বা মনের ক্রিয়াও সমানভাবে দরকার হয়। অর্থাৎ বাইরে থেকে আমরা উপাদান সংগ্রহ করছি, আবার ফের সেগুলোকে আমরা সুবিন্যস্ত করার জন্য মন বা বুদ্ধির আমাদের তখন প্রয়োগ করছি। সুতরাং যারা বলেন জ্ঞান উপাদানের জন্য মনের বা বুদ্ধির কোনো সক্রিয় সহযোগিতা নেই, তারা কিন্তু ভুল মন্তব্য করেন। তাদের মতানুসারে আমাদের মন একটা শূন্য সাদা কাগজের মতো, এর মধ্যে কোনো কিছু নেই। কিন্তু কান্ট এটা স্বীকার করেন না। কান্ট বলেন আমরা কেউ শূন্য মন নিয়ে আসিনি, মনের সাথে সাথে কতগুলো জ্ঞানসূত্র নিয়ে এসেছি। এর মধ্যে কার্যকারণ তত্ত্ব হলো অন্যতম। অর্থাৎ আমরা শূন্য মন নিয়ে কেউই আসিনি, আমাদের মনের মধ্যে আগে থেকে কিছু ছিল, কান্ট সেইটা বলতে চাইছেন। তাই কান্ট বলেন যে এই কার্যকারণ সম্বন্ধীয় ধারণা আমরা কেউ অভিজ্ঞতার পরে বা অভিজ্ঞতার ফলে অর্জন করিনি। অর্থাৎ অভিজ্ঞতার পূর্ব থেকেই ওই জ্ঞান আমাদের মনের মধ্যে নিহিত ছিল, অর্থাৎ যেটা আমি আগে বললাম। অর্থাৎ জন্মের সময় থেকে ইহা আমাদের মনের মধ্যে নিহিত আছে। তাই কান্ট একে প্রাকসিদ্ধ বা অ্যাপ্রায়োরাই ধারণা বলে অভিহিত করেন। এইভাবেই আমরা কার্যকারণের কথা জানতে পারি। কার্যকারণ সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে তিনটে যে কারণ বলেছে আমি সেইটা পরপর বলবো। নাম্বার 1, কার্যের আগে আসে কারণ। নাম্বার 2, কারণের পরে কার্য না এসে পারে না। নাম্বার 3, কারণ থেকে শক্তি প্রয়োগের ফলে কার্য সম্পাদিত হয়। শুধুমাত্র অভিজ্ঞতার সাহায্যে এই তত্ত্বের সন্ধান পাওয়া যায় না। অভিজ্ঞতার পূর্ব থেকে ইহা আমাদের মনে বিদ্যমান থাকে। আমাদের অভিজ্ঞতাকে যথাযথভাবে পরিচালিত করা হলো এর কাজ। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট টাইম আরও একটা ফিলোসফির উপর ভিডিও নিয়ে আসবো।